ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের আজকের ভিডিওতে তোমরা যারা জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের মধ্যে বিশেষ করে যারা এএনএম করতে চাও এবং তোমরা সকলেই একটা বিষয়ে অনেক প্রশ্ন করো যে এএনএম করার পরে তোমাদের কি চাকরি গ্যারান্টি? ঠিক আছে, জিএনএম এর কবে কি চাকরি পাবে না পাবে, কতদিন কি দেরি হতে পারে এবং প্রাইভেটে নার্সিং করলে কীরকম কি হতে পারে, সমস্ত নিয়ে কিন্তু ভিডিও অলরেডি দিয়েছি, কিন্তু এএনএম এর এই বিষয়টা নিয়ে ভিডিও তোমাদের দেওয়া হয়নি। তো চলো আজকের ভিডিওতে তোমাদের আমি এটা বলি যে এএনএম করলে 100% কি গ্যারান্টি জব পাওয়া যায়, নাকি কীরকম কি সিচুয়েশন হতে পারে, বা এএনএম করার পরে আর কি স্টেপ থাকে এএনএম জবে জয়েন করার জন্য, ঠিক আছে, বা পরীক্ষা ইন্টারভিউ এই বিষয়গুলো। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। তো প্রথমে তোমাদের আমি বলি এএনএম যে 2 বছর কোর্স করার পরে তোমাদের ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তোমরা তারপরে কোনো রকম ইন্টারভিউ বা কোনো রকম এক্সাম ছাড়াই কিন্তু তোমরা এএনএম জবের জন্য এলিজেবল হয়ে যাচ্ছ, ঠিক আছে। এমন বিষয়টা নয় যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে কিছু, তোমাদের যতজন স্টুডেন্ট রয়েছে তোমাদের সেই ব্যাচে, মানে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের যতজন স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু একটা প্যানেল লিস্ট বার হয়। সেই লিস্ট যেদিন বের হবে তারপরেই কিন্তু তোমরা জয়েন করতে পারবে, যেসব ডকুমেন্টগুলো দরকার সেই সব ডকুমেন্টগুলো দিয়ে। তো এই বিষয়টা হলো। এবার যেটা বলি যে তোমাদের কি মানে চাকরিটা মানে গ্যারান্টি, দেখো তোমরা তো কোনো বন্ডে সই করে ঢুকছো না যে এএনএম চাকরি ঢুকছো মানে চাকরি পাবে, কিন্তু এতদিন পর্যন্ত এটা এক্সপিরিয়েন্স বেসিসে বলা হয়, যতটা বোঝা যায় যে এতদিন ধরে যতগুলো স্টুডেন্টের নেওয়া হয়েছে ততগুলো স্টুডেন্টই চাকরি পেয়েছে, এবং তার সঙ্গে আরও কি যে তাদের মধ্যে ধরো ব্যাচ ধরে চাকরি হয়, অন্যরকম চাকরির মতো যে এরা পাশ করলো, এরা ইন্টারভিউয়ে পাশ করলো বা পরীক্ষায় পাশ করলো তাদের হলো ট্রেনিং করার পর, এমন বিষয় না। এটা যেহেতু ব্যাচ ধরেই নিয়োগ করা হয় সেক্ষেত্রে এটা মনে করাই যায় যে যতজন স্টুডেন্ট দরকার সেই ইয়ারে সেই মতোই কিন্তু তার 2 বছর আগে স্টুডেন্টটা নেওয়া হয় ট্রেনিংয়ের জন্য। তো এটা আমরা ভেবে নিতেই পারি যে তোমাদের জবটা কিন্তু মোটামুটি গ্যারান্টি, কিন্তু তোমাদের লিখিতভাবে তো ঢুকছো না, সেই জন্য তোমাদের কিন্তু কতদিনের মধ্যে হবে না হবে সেই বিষয়টা কিন্তু মানে বলা থাকে না বা গ্যারান্টি থাকে না। যেমন কি তোমাদের তবুও আজকের ভিডিওতে তোমাদের এটা বলি যে কতদিনের মধ্যে হতে পারে তোমাদের এএনএম চাকরিটা তোমাদের পাস করার পরে। তাহলে পাস করার তো পরে কোনো রকম কিছুই তোমাদের করতে হচ্ছে না, শুধুমাত্র অপেক্ষা ছাড়া। তোমরা অপেক্ষা করবে, তোমাদের প্যানেল লিস্ট বেরোবে। দেখো অপেক্ষা কীরকম, একটা অপেক্ষা তোমরা ফাইনাল ইয়ারের পরীক্ষা দেবে, তারপরে তোমাদের রেজাল্টের অপেক্ষা ফাইনাল ইয়ারের, ঠিক আছে। ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়ে গেল, তারপরে তোমরা এমনটা হতেই পারে রেজাল্টটা আউট তোমাদের যে তোমরা ট্রেনিংয়ে থাকাকালীন সেরকমভাবে তো হবে না, তোমরা ট্রেনিং থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসলে তারপরে তোমরা বাড়ি যখন চলে আসলে তোমাদের রেজাল্ট আউট হয়ে গেল, আর রেজাল্ট আউট হওয়ার পরেই কিন্তু তোমাদের মানে তোমাদের অপেক্ষাটা শুরু হয়ে যাবে তোমার চাকরি পাওয়ার। তো সেই জন্য কতটা টাইম লাগে, তোমরা যখন মানে রেজাল্ট আউটটা হচ্ছে তোমার বাড়ি এসেই ধরো, তাহলে তোমরা মোটামুটি 1-2 মাস পর যদি রেজাল্ট আউট হয়, কারণ রেজাল্ট আউট হওয়া অবধি কিন্তু ওয়েট করাই যায়, কারণ আমরা তখনও বলতে পারি যে না আমাদের পরীক্ষার রেজাল্ট আউট হয়নি, ফাইনাল কিছু আউট হয়নি, কিন্তু তারপরের অপেক্ষাটাই হয়ে যায় মানে চিন্তার বিষয় যে কি বলবো, যে কবে হবে না হবে। বিশেষ করে পাড়া প্রতিবেশী রিলেটিভস, তুমি জানছো, তোমার ফ্যামিলির লোকজন জানছে যে না একটা সিকিউর ট্রেনিংয়ের মতো এই ট্রেনিংটা তো একটা জব তো হবেই। তো মোটামুটি কতদিন টাইম লাগে, আগে অনেক আগে কিন্তু 6 মাস 7 মাস আরও বেশি মানে 8-9 মাসও হয়ে গিয়েছে, এটা আমি বলছি 10-12 বছর আগে যারা মানে পরীক্ষা না, তখন তো মেরিট বেসিস তো, যখন তারা অ্যাপ্লাই করেছিল বা ট্রেনিং করেছিল। কিন্তু ইদানিং আমরা দেখছি লাস্ট কয়েক বছর বা এখন যেরকম হচ্ছে উইদিন 6 মান্থ কিন্তু হয়েই যায়। 6 মান্থ বা রেজাল্ট বার হওয়ার থেকে মানে 3 থেকে 4 মাসের মধ্যেই হয়ে যায়। আমি পুরো প্রসেসটা বলছি 6 মান্থ, ঠিক আছে। কিন্তু আমাদের আবার উইদিন 1 মান্থই হয়ে গেছিলো। আমাদের আগের ইয়ারে কিন্তু 2024-এ আমরা জব পেলাম, 2023-এ যারা জব পেয়েছিল তাদের কিন্তু রেজাল্ট আউট হওয়ার পর 2 মাস পরে হয়েছিল, ঠিক আছে। মার্চ মাসে তোমাদের রেজাল্ট আউট হয়েছিল তাদের, এবং এপ্রিল মে মাসের 26 তারিখে যত সম্ভব তাদের প্যানেল লিস্ট বেরিয়েছিল। আমাদের আবার কেমন ফেব্রুয়ারির 1 তারিখেই তোমার রেজাল্ট আউট হয়ে গেছে, এবং সেখানে ফেব্রুয়ারিতেই কিন্তু 21 তারিখ তোমাদের হলো লিস্টটা দিয়ে দিয়েছে আমাদের যে প্যানেল লিস্ট, সেই জন্য উইদিন 1 মাসের মধ্যে উইদিন 1 মান্থ আমাদের হয়ে গেছে। কিন্তু সব সময় তো এরকম হবে না, এবার একটা ভোট ছিল, অনেক ব্যাপার ছিল,
যখন যেমন সিচুয়েশন সেই অনুযায়ী কিন্তু চাকরিটা একটু টাইমটা এগোতে পিছোতে পারে। সেই জন্য গ্যারান্টি মতো বলা যায় না যে তোমরা যে 2 মাসের মধ্যে পাবে বা 3 মাসের মধ্যে পাবে বা এরকম। কিন্তু বিষয়টা এমনটাই দাঁড়িয়েছে এএনএম জব কিন্তু যারা তোমরা ট্রেনিং করছো সকলেই পেয়ে যাবে, তোমরা সেইভাবেই পেয়ে যাচ্ছ পুরো ব্যাচ ধরে। সেই জন্য টেনশন করো না যারা এএনএম করতে চাইছো। তোমাদের এএনএম জিএনএম কি স্কোপ না কোপ কোনটা ভালো হতে পারে বা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি বিভিন্ন রকম কিন্তু ইনফরমেশন দিয়ে দিয়েছি। সেই জন্য তোমরা চয়েস করার পর যারা এএনএম করছো তারা অবশ্যই এএনএমে আসো, কোনো অসুবিধা নেই। এবং এএনএমের তোমরা কতদিন কি চাকরি পেতে পারো না পেতে পারো সেই বিষয়টা নিয়ে তোমাদের আজকে ভিডিওটা দিলাম। তো যারা বন্ধুরাও তোমাদের এএনএম করতে চায় তাদের সঙ্গে শেয়ার করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে বা ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এইরকম বিভিন্ন জিএনএম এএনএম রিলেটেড, শুধুমাত্র এএনএম বলেই নয়, জিএনএম রিলেটেড যদি তোমরা ভিডিও চাও, সমস্ত ইনফরমেশন রিলেটেড ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। হেল্পফুল হলে সেটাও কমেন্টে জানিও, বা তোমাদের প্রশ্ন বা মতামত সমস্তটাই কমেন্টে জানাতে পারো। তোমাদের ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কি, তোমরা যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই ভিজিট করো। ভিজিট করে হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলো না। আর কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তারাও যেন জানতে পারে। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তোমাদের এমন এমন ইনফরমেশানটা দিই যেটা তোমাদের মনে প্রশ্ন থাকে বা তোমরা জানতে চাও, তো সেরকমই আমি চেষ্টা করি। কারণ তোমার ওয়েবসাইট থেকে বাইরেও তোমার অনেক ইনফরমেশান কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নার্সিং বা জিএনএম এএনএম রিলেটেড। তো তাড়াতাড়ি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।